এক যুগে আমরা বাংলাদেশ ফুটবল আমরা অনেক রাগেও দেখি নাই, অনেক ম্যাচ আমাদেরকে ফ্রিতে মাঠে যেতে বলছে, আমরা যাইনি। যদি আমরা চিন্তা করি আমাদের ফুটবল, বাংলাদেশের ফুটবলের উন্নতি হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক আনন্দ লাগে। আপনারা ইতিমধ্যে জানছেন যে হামজা চৌধুরী, যিনি লেস্টার সিটিতে খেলছে, ইংল্যান্ডের মোটামুটি ভালো ইপিএল ছিল ক্লাবটা, তো ওই ক্লাবে খেলেছেন। আমরা ইপিএল ফলো করি, তো সেই সুবাদে তার যে একটা আসার যে একটা জোয়ার, এই জন্যই আমাদের খুব আকর্ষণ ছিল দেশের মাটিতে প্রথম ম্যাচটা দেখব। অনেক চেষ্টা করেছি 10 জুনের সিঙ্গাপুরের সাথে যে বাংলাদেশের ম্যাচটা দেখার জন্য, সার্ভারে ঢুকতেই পারিনি, খুবই হতাশ। এরপরে বাংলাদেশ ফুটবলে আরও যে নতুন নতুন প্লেয়ারদের আগমন হচ্ছে, এটা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা সুখবর। এবং আমরা অনেকদিন যাবৎ, যেমন আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, ক্লাব ফুটবলে বার্সেলোনা সাপোর্ট করি, কিন্তু আমরা যতই আমরা বহিরাগত বিশ্বের যত বড় ফ্যানে হই না কেন, যদি আমরা চিন্তা করি আমাদের ফুটবল, বাংলাদেশের ফুটবলের উন্নতি হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক আনন্দ লাগে। কিন্তু সেই জায়গায় আমরা নিজের দেশে বড় বড় তারকাদের খেলা আমরা নিজ মাঠে বসে উপভোগ করতে পারবো না, এটা খুবই হতাশা। তবে টিকিটের ট্রাই করি, যতটুকু শুনতেছি, প্রথমে ভাবছিলাম আমরা এটা এই হামজাদের একটা আসার একটা মানে যে একটা আমেজ, এই জন্য। কিন্তু আমরা আবার কিছু কিছু শুনতেছি এটা না, এর মাঝে নাকি কিছু সিন্ডিকেট দেখা যাচ্ছে। সো যদি সিন্ডিকেট হয়, বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় একটা খারাপ দিক হবে। তো সিন্ডিকেট মুক্ত আমরা ফুটবল চাই অবশ্যই। যেহেতু এরকম রিউমার্স আছে, দেশ সংস্কারের চলতেছে, সব দিকে সংস্কার চলুক। আমরা বিগত এক যুগে আমরা বাংলাদেশ ফুটবল আমরা অনেক রাগেও দেখি নাই, অনেক ম্যাচ আমাদেরকে ফ্রিতে মাঠে যেতে বলছে, আমরা যাইনি কেন, এটা একটা অভিমান। আমাদের দেশে এরকম সিন্ডিকেট হয়, এই জন্য আমাদের ফুটবলটা এগিয়ে যায়নি। সো আমরা এটা চাই না। টিকেটের খুবই হতাশ, আমি না শুধু, আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ম্যাচটা একসাথে বেশ উপভোগ করবো, কিন্তু যতদূর লক্ষ্য করছি এই সিন্ডিকেটের জন্য আমরা এই ম্যাচটা থেকে মানে দূরে, সেজন্য খুবই হতাশ। এটা আমরা কখনো আশা করিনি। তবে